রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগ এনে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং তার লাশ পুড়িয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন, আর আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া কি হতে পারে আপনি কি মনে করেন? দেখেন, এই ঘটনাটা তো এমন টাইমে ঘটেছে যখন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিক তিনি যখন ইন্তেকাল করেছেন, সারা দেশ তখন উত্তাল। ঠিক এই টাইমে ওই দিনই ময়মনসিংহের এই ঘটনাটা আসছে আমাদের নজরে। এটা খুবই মর্মান্তিক, ন্যাক্করজনক, পৈশাচিক এক কথায়। কোনোভাবেই এগুলিকে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এগুলিকে সমর্থন করতে পারে না। আপনি বললেন আপনি কিভাবে দেখেন, আমি কিভাবে দেখব? আমি এত দিক থেকে দেখার কিছু নাই। আমি সরলভাবে যেটা দেখি সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলি আজকে অহরহ ঘটছে সারা বাংলাদেশে। মব কিলিং, মব জাস্টিস যাকে বলা হয়। একসময় ইউরোপে হতো, কালো মানুষদেরকে, দাসদেরকে হত্যা করা হতো। একটা শব্দ আপনারা জানেন, লিঞ্চিং। এই লিঞ্চিং মানে কিন্তু ওখান থেকে, ওই লিঞ্চিং আর মব কিলিং সেম সেম। এই যে উত্তেজিত জনতা, বেআইনি জনতা একজন মানুষকে একটা আখ্যা দিয়ে, বিশেষ করে ধর্ম অবমাননা এবং অন্যান্য হতে পারে, যেমন চোর আখ্যা দিয়ে, তারপরে যে হলো প্রেমিকের বাড়িতে গিয়েছে ওখান থেকে মানে গণপিটুনি, নানানভাবে হতে পারে, কিন্তু ধর্ম অবমাননার দায়ে এই যে পিটিয়ে হত্যার ঘটনা সাম্প্রতিক এত মাত্রায় বেড়েছে বাংলাদেশে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে খুব বাজে একটা মেসেজ যাচ্ছে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ইসলাম সম্পর্কে, আমাদের এই জনগোষ্ঠী বাঙালি জাতি সম্পর্কে। তো আমার এখানে কথা, আপনি বলেন আন্তর্জাতিকভাবে খুব খারাপ একটা মেসেজ যাচ্ছে যে বাংলাদেশে একটা চরম। আপনি যদি বাহিরের থেকে এই দৃশ্যগুলি ফোকাস করেন, দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে ব্যাপক একটা উগ্রবাদের উত্থান হয়েছে এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক মিডিয়াগুলা এগুলাই কিন্তু প্রচার করছে। যেমন বিশেষ করে ভারত তাদের প্রচারণার রসদ যোগাচ্ছে এই ঘটনাগুলা। যারা করছেন তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি মনে করি, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার একটা উসিলা তালাশ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে এত খারাপ মেসেজ যাবে যেটার পরিণতি কি হতে পারে সেটা এই সমাজের মানুষ কল্পনা করতে পারছেন না। যেই ছেলেটাকে দীপু, সম্ভবত দীপু বিশ্বাস আমার যদি ভুল না হয়, এই ছেলেটাকে ধর্ম অবমাননা করেছে, এই দায়ে তাকে পিটানো হলো, তাকে পিটিয়ে হত্যা করা হলো, তার লাশ ঝুলিয়ে আগুন দিয়ে উল্লাস করা হলো। এই যে কাজটা করলো, অবশ্য র্যাব কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমরা শুনতে পেয়েছি। ওকে, সব সময় কিন্তু সবাই কিন্তু গ্রেপ্তারের আওতায় আসে না। কাউকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, কাউকে একটা অপবাদ দিয়ে দেওয়া যে এই লোকটা ধর্ম অবমাননা করেছে, এই লোকটা আল্লাহ রসুলকে গালি দিয়েছে, এই লোকটা কোরআনকে গালি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাপারটা কি, সে ওইটা করেছে? আজকে তো বিভিন্ন হিন্দুদের বিভিন্ন সংগঠন এই দাবি তুলেছে যে আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই যে সে কি ধর্ম অবমাননা করেছে, রাসূলকে কি গালি দিয়েছে, আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই। এই দাবি তারা তুলেছে, কিন্তু আমি জানি না যারা মেরেছে তারা তাদের দাবির অনুকূলে কি সাক্ষ্য প্রমাণ দেবে। আমার কথা হচ্ছে এটা কোনো ইসলামের নীতি না, ইসলামের নীতি এটা নয়, মোটেও নয়। যারা করছেন তারা ইসলামের নীতি ফলো করছেন না। আল্লাহ রসুলকে যদি কেউ কোনো গালি দিয়ে থাকে, সেটা আপনি আইনত বিচারিক প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কাছে আপনি হস্তান্তর করবেন। বাংলাদেশের আইনেও আছে 295 ক ধারা, 298, এই ধারাগুলি কিন্তু আছে, আপনারা জানেন। এমনকি নিম্ন আদালতে জামিন অযোগ্য ধারা এগুলা, যারা জানেন তারা জানেন, আইনজীবীরা ভালোই জানেন। তো কাজে আমি বাংলাদেশে এগুলো যারা করছেন তারা ধর্মের মানে মাহাত্ম্য প্রকাশ করছেন না, ধর্মের বড়ত্ব প্রকাশ করছেন না, বরং আপনাদের আচরণে, আপনাদের আমলে ধর্মের বদনাম হচ্ছে, আল্লাহ রাসূলের বদনাম হচ্ছে। নিষ্ঠুরতা, নৃশংসতা, অমানবিক কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আমার কথা হচ্ছে এটা, প্রথমত সেটাকে ইনভেস্টিগেশন করা উচিত ছিল। আল্লাহ কোরআনে বলেছেন যেটা, তোমাদের কাছে কোনো খবর আসলে তোমরা মানে যাচাই বাছাই না করে বিশ্বাস করবে না। তারপরে তোমরা যাচাই বাছাই করো, কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করো, কর্তৃপক্ষ ইনভেস্টিগেশন করে সেটা আইনগত ব্যবস্থা নেবে। আল্লাহ কোরআনে বলেছেন পরিষ্কার, তোমরা একজনের দায়ে আরেকজনকে দোষী করো না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ন্যায় বিচারে অটল থাকো।
যতটুকু অন্যায় করেছে তার থেকে বেশি শাস্তি দিও না। এই যে কথাগুলি আল্লাহর কোরআনের নীতি, বিচারিক প্রক্রিয়ার একটা নীতি। এখানে সাক্ষ্য প্রমাণ আছে, এখানে ওই লোকটারে আত্মপক্ষ সমর্থনের ব্যাপার আছে। আল্লাহ কোরআনে বলেছেন যে খুনি সেও যদি তওবা করে সেই তওবারও মাফ করার একটা ব্যবস্থা আছে। সেই লোকটা আসলে বলেছে কিনা, তার নামে আমরা শুনলাম সে নাকি তার নামে অন্য কেউ ভুয়া আইডি বের করেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো ওরা বলছে। যাই হোক, অর্থাৎ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যে তুমি এটা আসলে বলেছো কিনা, এটা আসলে করেছো কিনা। সে যদি বলে আমি আসলে বলি না, এটা আমি নই, তাহলে তাকে ক্ষমা করে দেওয়ার প্রভিশন আছে। তাছাড়া ধরুন ক্রাইমটা এমন হলো, এই লোকটাকে 10টা বেদ দিতে হবে, বাস, এটা হলো এর শাস্তি। আপনি কি করলেন, তাকে পিটিয়ে মেরে ফেললেন, তাহলে বাড়াবাড়ি হলো, তাহলে অবিচার হলো। এই অবিচার আল্লাহ সহ্য করেন না, এটা জুলুম, এটা অন্যায়, এটা ফিতনা। এই ফিতনাকে নির্মূল করতে হবে, এই অবিচার নির্মূল করতে হবে। আদল শব্দটা থেকে আদালত, আল্লাহ আদল, আল্লাহ ন্যায় বিচারক, এটা তো ন্যায় বিচার হলো না। সে আসলে কি বলেছে, কতটুকু বলেছে, কতটুকু শাস্তিযোগ্য অপরাধ করেছে, এগুলি নিরূপণ করার মতো কোনো কর্তৃপক্ষ নাই। আমার কথা হলো, ইসলাম আল্লাহ রসুলের সহজ সরল সিরাতুল মুস্তাকিম, ইসলাম উদার নৈতিক একটা জীবন ব্যবস্থা। দুঃখ হলেও সত্য, আমরা এই জীবন ব্যবস্থাকে আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি নাই। এই মিথ্যা, এই মব, এই অপপ্রচার চালিয়ে তারা আমাদেরও অনেক ক্ষতি করেছে। সরকারকে এটুকু বলবো, এদের ব্যাপারে কঠোর হন। এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ রসুলকে যদি কেউ কোনো গালি দিয়ে থাকে, সেটার জন্য আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে তার পদক্ষেপ নেওয়া দরকার। এই ন্যাক্করজনক ঘটনা, পৈশাচিক ঘটনা, নির্মম নিষ্ঠুর আচরণ ইসলাম কোনোদিন, কোরআন কোনোদিন সমর্থন করে না। যারা এগুলি করেছে আপনি খবর নিয়ে দেখেন, তারা ইসলামের আদর্শের, কোরআনের মূল মেসেজ, ইসলামের রিয়েল এসেন্স, দ্য রিয়েল টিচিংস অফ ইসলাম এর ধারে কাছেও নাই। যারা করেছে আপনি খবর নিয়ে দেখেন, এরা ইসলামের আদর্শ, এরা দেখবেন ইমান কি জিনিস বুঝে না, আকীদা কি জিনিস বুঝে না, কর্মসূচি কি জিনিস বুঝে না, কোরআন পড়েও না, কোরআনের আয়াত সম্পর্কেও তাদের কোনো ধারণা নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা খবর নিয়ে দেখেন ময়মনসিংহের ওই এলাকায় কেউ একজন উস্কানি দিয়েছে, কেউ একজন কোন শয়তান ভিতর থেকে মব সৃষ্টি করে দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র করছে। এটা হলো আমার কথা, এটা এখনই বন্ধ হওয়া দরকার। এই সাম্প্রদায়িক উস্কানি ইসলামের শিক্ষা নয়। সকলকে নিয়ে সাম্য, সহযোগিতা, সমর্মিতা, উদার নৈতিক চেতনার মধ্য দিয়ে বসবাস করাই ইসলামের শিক্ষা। এটা ইসলামের শিক্ষা হতে পারে না। আমরা এগুলি প্রত্যাখ্যান করছি। আমরা এই ধরনের ন্যাক্করজনক ঘটনার প্রতিবাদ করব।